যে মানুষটার পাশে দাঁড়িয়ে যাত্রা শুরু হয়েছিল তিনি আজ আন্তর্জাতিক যোগা গুরু। তিনি হয়ে ওঠেন রাজ্যের বিচারক। এসেছে একে একে আন্তর্জাতিক যোগা বিচারক হওয়ার সম্মান। আর এখন তার পরিচালনায় রয়েছে 18টি যোগাসন সেন্টার, 3টি স্কুল, সাথে 2টো কলেজও। 600-রও বেশি ছাত্রছাত্রী প্রতিদিন যোগাসন শিখছে তার কাছে। একটা আশ্রয় ছিল যোগা, আর একটা হাত ছিল বাবা মায়ের। ছোট সেন্টার থেকে আন্তর্জাতিক মানচিত্র, এই স্বপ্ন সত্যি হয়। যোগাসনের পথে জীবন গড়া এক সংগ্রামী পথিকের গল্প এটা। 2005 সালের এক সকাল, পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটা ছেলে প্রথমবারের মতো পা রাখলো যোগাসনের ক্লাসে। বয়স খুব একটা বেশি নয়, কিন্তু শরীর মন সুস্থ রাখার তাগিদেই মা বাবা তাকে নিয়ে গেলেন সেই ক্লাসে। নাম সৌমেন। সেই দিনটা ছিল সৌমেনের ভবিষ্যতের বিশাল ক্যানভাসের প্রথম 2D নাচর। যোগাসন তখন শুধুই শরীর চর্চা, নিজেকে ভালো রাখার একটা উপায় মাত্র। কিন্তু ধীরে ধীরে সেটাই রূপ নিল প্রতিযোগিতার পটভূমিতে। 2009 সালে প্রথমবার জেলা স্তরে প্রতিযোগিতায় অংশ নিল সৌমেন, আর সেখানেই জয় এলো প্রথম পুরস্কার। সেই ছোট্ট সাফল্যই বদলে দিল তার জীবনের মোড়। তারপর একে একে এক এক মঞ্চ, জেলা, রাজ্য, জাতীয় স্তর, সব জায়গাতেই ছড়িয়ে পড়ে তার যোগা প্রতিভার আলো। সালটা 2012। একাদশ শ্রেণীর ছাত্র তখন সৌমেন। তখনই হঠাৎ হয়ে উঠলেন জাতীয় চ্যাম্পিয়ন। পড়াশোনার পাশাপাশি তখন 2-4 জন খুদে ছেলে মেয়েকে যোগাসন শেখাতেও শুরু করলো সে। কারণ একটাই, নিজের চর্চার সঙ্গে অন্যদের কিছু দেওয়ার তৃপ্তি। 2015 সালে কলেজের 2য় বর্ষে পড়ার সময় একেবারে নিজে হাতে গড়ে তুললো একটা ছোট্ট যোগা সেন্টার, বিবেকানন্দ যোগা ট্রেনিং সেন্টার। তার গুরু শ্রী রণজয় দাস মহাশয় ছিলেন সেই সময়ে সৌমেনের সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং পথপ্রদর্শকও বটে। তার হাত ধরেই শুরু হলো আরো একটা বড় স্বপ্ন দেখা। একদিকে যখন যোগাসনের চর্চা চলতে থাকে, তখনই অন্যদিকে শুরু হয় উচ্চতর শিক্ষার যাত্রা। তামিলনাড়ুর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটিতে যোগা ডিপ্লোমা কোর্স এবং মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করে সৌমেন। 2017 সালে প্রথমবারের মতো জেলা বিচারক হিসেবে স্বীকৃতি পায় সে, এবং 1 বছর পর অর্থাৎ 2018 সালে সে হয়ে ওঠে রাজ্যের বিচারক। এরপর একে একে আসে UISF এর আন্তর্জাতিক যোগা বিচারক হওয়ার সম্মান। তার ছোট্ট সেই সেন্টার আজ আর ছোট নেই। 600-রও বেশি ছাত্রছাত্রী রোজ সেখানে যোগাসন শিখছে। আর এবছর তার সেন্টার থেকে মালয়েশিয়াতে UISF এর আন্তর্জাতিক স্তরে অংশ নিয়েছিল 7 জন। তারা সবাই কোয়ালিফাই করেছে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য। সৌমেন আজ শুধুই একজন শিক্ষক নয়, একজন পথপ্রদর্শক, একজন যোগা বিচারক, একজন স্বপ্নদ্রষ্টা। এখন তার পরিচালনায় রয়েছে 18টি যোগাসন সেন্টার, 3টি স্কুল, 2টো কলেজ। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো একজন সংগ্রামী জীবনের প্রতীক। ভারতকে বিশ্বের দরবারে গর্বিত করার কারিগরি প্রতিষ্ঠান। সৌমেন সাঁতরা কখনোই নিজের সাফল্যের কৃতিত্ব একা নেয় না। তার মুখে বারংবার ভেসে ওঠে 3টে নাম: বাবা প্রফুল্ল কুমার সাঁতরা, মা সুপ্রিয়া সাঁতরা, এবং অবশ্যই যোগাসনের গুরু শ্রী রণজয় দাস মহাশয়। মা বাবার অকুণ্ঠ সমর্থন, পাশে দাঁড়িয়ে ছেলেকে যোগা ক্লাসে নিয়ে যাওয়ার সেই নিঃস্বার্থ প্রচেষ্টা, সবটা মিলিয়েই গড়ে উঠেছে আজকের সৌমেন। এই গল্পটা শুধু একজনের জীবনের নয়, এটা প্রমাণ করে যদি ইচ্ছে থাকে, যদি নিষ্ঠাবোধ থাকে, যদি পাশে থাকে ভালোবাসার মানুষ, তাহলে যোগাসনের মাদুর থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ অব্দি পৌঁছানো মোটেও অসম্ভব নয়। শেষে একটাই কথা বলার, স্বপ্ন হোক না ছোট, তবে শুরুটা যেন হয় ভালোবাসা দিয়ে। কারণ পথ যতই কঠিন হোক, পাশে যদি মা বাবার হাত থাকে, তাহলে থেমে যাওয়া যায় না, থামা উচিত নয়। দ্য কোব আনটোল্ডের পক্ষ থেকে সৌমেন সাঁতরার জন্য রইল অনেক শুভকামনা। দ্য কোব আনটোল্ড, প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।